Good morning, my friends. Welcome to my channel, Tona's Diary, and this is Tona from India. Let's start a new blog with new morning. Let's start. আসলে আজকে একটা জায়গায় যাব, চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। তো এমন কিছু বিশেষ কিছু না, বাট আমার জন্যে প্রচুর গুরুত্বপূর্ণ। তো চলো। আসলে লাইফের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়, তাই না? তো আমিও নিয়ে নিলাম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ও মাসি, তো চলো যাওয়া যাক। রাস্তায় এত রোদ, সে আর কি বলবো, রোদের জ্বালায় পুরো ছাতা নিয়ে বার হয়েছে। আর তোমরা যারা কোশ্চেন করো যে আমি কেন ওই ধরনের নাটকগুলো করি, অ্যাকচুয়ালি না, ওইটা একটা সমাজ শিক্ষা। আমি মনে করি ওই ধরনের জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরলে তার সামাজিক শিক্ষাটা তার হবে, সমাজে ডিভোর্সের মানে পরিমাণটা কমবে। তো যারা যারা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কেন ওই ধরনের নাটক করি, অ্যাকচুয়ালি আমি না সমাজ শিক্ষার জন্য এই নাটকগুলো করি। কারণ কিছু মানুষের বিকৃত মন মানসিকতার জন্যে কত মানে ইনোসেন্ট সংসার নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমি ভাবাচ্ছি কেন বলো তো, আমার না একদম হাঁটার অভ্যেস নেই। আমি ওই মানুষ স্কুটিতে যাই, আর স্কুটিতে আমি এখন চালাতে পারি না মোটামুটি, কারণ আমার কি বলবো, আর সিজারের পরে স্কুটি মানে হ্যান্ডেল করার মতন ক্ষমতাটা আমার এখন আর নেই। আশা করি পরে হবে। তো এখন অনেকটা উইক হয়ে গিয়েছি। আর আজকে হাটবার, বৃহস্পতিবার, তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যারা যারা আমার কাছে এই কোশ্চেনটা করেছে। আর আমার সঙ্গে 3 বছরে যা যা হয়েছে A to Z আমি সব মনে রেখেছি, এবং আমি সেই সবগুলোই তুলে ধরবো তোমাদের সামনে, যে সবাই দেখুক একটা মানে স্কুলের ম্যাডাম তার ব্যবহার কীরকম, আর উকিল তার ব্যবহার কীরকম। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমি, ঠাকুর বাঁচিয়ে নিয়েছে আমাকে। চলে এসছি দোকানটা, আশা করি খোলা আছে। হ্যাঁ হ্যাঁ খোলা আছে, চলো। অ্যাটলিস্ট আমার কাজটা মিটেছে, মানে অ্যাকচুয়ালি কাজটা মিটেছে আমি বলবো না, কিন্তু মানে বলেছে 4 ঘন্টা পরে আর কি অ্যাক্টিভ হবে। তো দেখা যাক এবার কী হয় না হয়। 4 ঘন্টা পর মানে আমার মোট 4 ঘন্টা তো ওয়েট করতেই হবে। আর যদি না হয় তো আবার এই এনার সাথে যোগাযোগ করতে হবে। আশা করি তোমরা বুঝেই গিয়েছো যে আমি কি অ্যাক্টিভ হওয়ার কথা বলছি। হ্যাঁ, আমার ওই নাম্বারটা যেটা আর কি ওনার কাছে আছে, মহারাজের কাছে, যে আমার নাম্বারটা নিয়েছে, আমার পেটিএম ব্যাংকের সুবিধাটা ভোগ করছে, সমস্ত কিছু, অথচ সমস্ত অপবাদ আমাদেরই দিচ্ছে। তো কি আর বলবো, জীবনের বড় ভুল হয়ে যায়, তো আমার লাইফে হয়েছে, কি আর করা যাবে। চলো, এই ভুলের সাথে এই লাইফটা কাটাতে হবে, কিছু আর করার নেই। কি সুন্দর গাছটাতে পেঁপে হয়েছে, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি হাঁটতে না একদম ভালো লাগে না, জানো না? মানে আমার হাঁটতে এসে কি বলবো যে আমার কি হয়। আর তো যে ব্যাড লাক যে আমার হাঁটতে হচ্ছে, কারণ আমি হাঁটতে একদমই পছন্দ করি না।
কিন্তু কি আর করা যাবে। রে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে আমি মাকে বলছি, মা গেট খোলো, ওয়েট, ও মা, মা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের মন মানসিকতাকে প্লিজ বিকৃত হতে দিও না, মন মানসিকতাটা সুস্থ করো, সরি মানে সুস্থ রেখো। স্পেলিং মিস্টেক, প্লিজ পার্ডন মি। হাঁটতে গেলে হেভি কষ্ট রে বাবা রে, লোকেরা হাঁটে কি করে আমি বুঝতে পারি না। ও মা কোথায় গেলে? মা যে কোথায় যায় জানি না। টাটা বাই বাই। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গিভ মি লটস অফ লাভ।